হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজেই কিন্তু কয়েকটা স্টেপ অবলম্বন করে আপনি আপনার ফোন বা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে দেখতে পারবেন প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা, এছাড়াও বিধবা ভাতা এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। তো এই চারটি স্টেপের কিভাবে লিস্ট আপনারা চেক করবেন, তার আগে আপনাকে জানিয়ে রাখি যে অনেকে যেমন থাম্বনেলে লেখে যে একেবারে নতুন লিস্ট কাদের কাদের নাম উঠলো সেটা দেখুন, এমনটা কিন্তু কখনোই দেখার আলাদাভাবে কোনো সিস্টেম থাকে না। এখানে সমগ্রটাই দেখা যায়। অর্থাৎ আপনি যদি চান যে আপনার পৌরসভা এলাকার ওয়ার্ড নাম্বার ওয়াইজ দেখবেন, সেটা দেখতে পারবেন। আপনি যদি চান আপনার পঞ্চায়েত এলাকার আপনার যে গ্রামের নাম আছে সেই গ্রামের নাম ওয়াইজ দেখবেন যে ওই গ্রামে কতজন মানুষ বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন কিংবা বিধবা ভাতার টাকা পাচ্ছেন, এটা আপনি চেক করবেন, সেটা কিন্তু চেক করতে পারবেন। এখানে নতুন এবং পুরাতন সমগ্রটাই কিন্তু শো হবে। এমনটা নয় শুধুমাত্র ফিল্টার করে আপনারা নতুন সংযোজন বা নতুন অ্যাড হয়েছে যাদের নাম অ্যাপ্রুভাল দিয়েছে সেইগুলোর নাম দেখাবে, এমনটা কিন্তু নয়। এখান থেকে আপনাকে সার্চ করে দেখতে হবে। তো এই জিনিসটা অনেকে গুলিয়ে ফেলেন, তার জন্য ফার্স্ট কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম। তো এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় আপনারা গুগল পেজটিকে ওপেন করে জাস্ট টাইপ করবেন NSAP, এন্টার কি প্রেস করবেন। এখানে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যে ওয়েবসাইটটি আছে এটাই ওপেন করতে হবে। এটা ওপেন করার পরে দেখতে পারবেন রিপোর্টস একটি অপশান আছে, এই রিপোর্টস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। রিপোর্টস অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে অনেকগুলি অপশান কিন্তু দেখাবে। এর মধ্যে থেকে যেটা আপনারা করবেন, স্টেট ড্যাশবোর্ড যে অপশানটি আছে এটাই ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার যে স্টেটটা হবে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে স্টেট যেটা সেটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর স্কিমস, এইখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 4 রকম স্কিম কিন্তু দেওয়া হয়েছে। এটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এছাড়াও এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, এছাড়াও ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। এই 4টি স্কিম কিন্তু এখানে আছে। এর মধ্যে থেকে আপনার যেটা দেখার দরকার বা আপনি যে লিস্টটা দেখবেন যে প্রকল্পে, সেটা সিলেক্ট করবেন। ফার্স্ট এখান থেকে ওল্ড এজ দেখাবো, বাকিগুলো আপনারা এভাবে চেক করলে কিন্তু দেখতে পারবেন। কিভাবে দেখতে হবে সেটাই ওল্ড এজ পেনশন স্কিম, এটাই আমি দেখাবো। এর জন্য এটাতে সিলেক্ট করলাম। এরপরে বলা হচ্ছে এরিয়া বোথ, অর্থাৎ আপনি যদি পৌরসভা পঞ্চায়েত দুটো একই সাথে দেখতে চান তাহলে এটা ক্লিক করবেন। আপনার যদি পঞ্চায়েত হয় তাহলে খামোকা আপনাকে আরবান দেখার দরকার নেই, শুধুমাত্র রুরাল এটা সিলেক্ট করবেন। আর যদি পৌরসভা হয় তাহলে আরবান সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে রুরাল আপনাদের দেখানোর জন্য করছি। এটা সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনার যে ক্যাপচা কোডটি শো হবে ডান পাশে, সেম টু সেম ক্যাপচা কোডটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। এরপর এখানে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনার এখানে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে সমগ্র যে ডিস্ট্রিক্টগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের সমগ্র ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে শো হচ্ছে। এর মধ্যে থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্টের তথ্য দেখাচ্ছি। তো আমি এখান থেকে বীরভূম এটা সিলেক্ট করলাম। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে আপনার যে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি আছে সেটা এখানে শো হবে। তো সাব ডিস্ট্রিক্ট যেটা সেটার উপরে আপনার যেটা হবে সেটা ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে এরপরে যে অপশানটা আছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড। আমি যেহেতু ব্লক কিংবা রুরাল দেখছি অর্থাৎ পঞ্চায়েত এরিয়ার জন্য, তার জন্য পঞ্চায়েতের নামটি আসছে। তো এখান থেকে আপনার যে পঞ্চায়েতটা হবে সেই পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। এরপরে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ওই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো মানুষের নাম নথিভুক্ত আছে সবার ডিটেলসটা কিন্তু এই জায়গাতে শো হচ্ছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলো মানুষের নাম রেজিস্টার্ড রয়েছে সেই লিস্টটা কিন্তু সমগ্রটাই আপনারা এভাবে স্ক্রল ডাউন করে কিন্তু দেখে নিতে পারবেন। তো এই লিস্টে 492 জনের নাম আছে। এখান থেকে আপনার নামটা কিভাবে আপনি খুঁজবেন, তো এটা খোলা যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে Ctrl+F কি এটা প্রেস করবেন। প্রেস করার পরে আমি এখান থেকে যে কোনো একটা নাম দেখে নিচ্ছি। ধরুন এখানে একটা নাম আমি দেখলাম, এই নামটা আমি সার্চ করব। তো এখানে এটা আমার চোখে এসছে বলে আমি দেখতে পাচ্ছি। তো আপনারা এভাবে কিন্তু সেই নামটি লিখলেই এখানে সেই নামটি চলে আসবে। কতগুলো নাম আছে সেটা দেখার জন্য এখানে এন্টার কি প্রেস করলে পরপর কিন্তু চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়াও যারা মোবাইল থেকে দেখছেন তারা গো টু ফাইন্ড বা এরকম একটা অপশান পাবেন গুগল ক্রোম ব্রাউজার, যেটা রাইট সাইডে ক্লিক করলে। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন খুব সহজে। এছাড়াও এই ক্যান্ডিডেটের সমস্ত যাবতীয় ডিটেলসগুলো দেখতে জাস্ট এর উপরে একবার ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন কবে থেকে পেনশন পাচ্ছে, কোন স্কিমের জন্য পেনশন পাচ্ছে এবং লাস্ট পেনশন কত তারিখে পেয়েছে। এই সমস্ত তথ্যটাই কিন্তু আপনারা এর মধ্যে দেখতে পারবেন।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে যদি এই বিষয়ে আরও ভিডিও দেখার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান। তো এখনকার ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। খুব ছোট্ট একটা স্টেপ ছিল যেটা সবাই কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।